আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটি কবিতা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। পরিশ্রমের মূল্য। ছোট্ট একটি গ্রামে থাকতো রাসেল নামের এক ছেলে। তার বয়স ছিল মাত্র 15 বছর। রাসেল ছিল গরিব পরিবারের সন্তান, তবে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে চেয়েছিল বড় হয়ে একজন ডাক্তার হবে। তার মনে ছিল প্রবল ইচ্ছা, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। পরিবারের দৈনন্দিন খরচ চালাতেই হিমশিম খেতে হতো। স্বপ্নের শুরু। রাসেলের স্কুল ছিল গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে গরু চড়াতে যেত। স্কুল থেকে ফিরে আবার স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে মাঠে কাজ করত। এর মধ্যেই রাত জেগে পড়াশোনা চালিয়ে যেত। তার বন্ধুরা যখন খেলাধুলায় মেতে থাকতো, তখন রাসেল বই নিয়ে বসে থাকত। গ্রামের সবাই তাকে বলতো, তুই কেবল বই নিয়ে পড়ে থাকলে কি হবে? আমাদের মতে তুইও দিনমজুর হবি। বেশি স্বপ্ন দেখে লাভ নেই। কিন্তু রাসেল কারো কথায় কান দিত না। পরিশ্রমের পরীক্ষা। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষার আগের দিন রাসেলের বাবার শরীর খারাপ হয়ে যায়। মা তাকে বলল, রাসেল, পরীক্ষায় না গিয়ে বাজার থেকে ওষুধ আনতে হবে, বাবার জন্য কাজ করতে হবে। রাসেল মায়ের কথা অমান্য করতে পারল না। সেদিন রাতভর বাবার সেবা করে সে সকালে পরীক্ষায় বসেছিল। ক্লান্ত শরীর, তবু মনোবল হারায় যায়নি। আলো দেখতে শুরু করে রাসেল তখন। পরীক্ষার ফল বের হলো। রাসেল পুরো গ্রামে প্রথম হয়। তার এই ফলাফলে গ্রামের শিক্ষকরা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তারা তার উচ্চশিক্ষার জন্য টাকা জোগাড় করতে শুরু করে। রাসেলের শহরের কলেজে ভর্তি হয় এবং নিজের পরিশ্রমের মাধ্যমে বৃত্তি পেতে শুরু করে। সে দিনরাত পরিশ্রম করত, পড়াশোনা এবং টিউশনি করে নিজের খরচ চালাতো। ধীরে ধীরে সে মেডিকেলে ভর্তি হয়, স্বপ্ন পূরণ ও ফিরে আসা। বছরের পর বছর পরিশ্রমের ফলে রাসেল একজন সফল ডাক্তার হয়ে ফিরে আসে গ্রামে। এসে সে একটি ফ্রি মেডিকেল ক্লিনিক স্থাপন করে। তার ক্লিনিক থেকে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত। যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই আজ রাসেলের প্রশংসায় পঞ্চমুখ। রাসেলের এই গল্প আমাদের শেখায়, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্যই প্রধান অস্ত্র। কোনো বাধাই চিরস্থায়ী নয়, যদি মনোবল আর ইচ্ছা শক্তি অটুট থাকে। শেষে আপনাদের বলবো, রাসেল প্রমাণ করে দিল, গরিব ঘরে জন্ম নেওয়া মানুষেরও পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। জীবন কখনো সহজ হবে না, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য আল্লাহর রহমত সব সময় উন্মুক্ত হয়। তাই সবাই পরিশ্রম করবেন এবং আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রাখবেন। সামনের দিকে অগ্রসর হবেন, অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন গল্প পেতে ফলো দিয়ে পাশে থাকুন।